1996-এ আমাদের লক্ষ্মীপুরে অ্যাডভোকেট নুর ইসলামকে তারা হত্যা করে এই ছেলের নেতৃত্বে। আচ্ছা, হত্যা করে ওই যে ব্রিজের নিচে হত্যা করে পার্শ্ববর্তী যে নদী মেঘনা নদীতে টুকরো টুকরো করে ফেলে দেয়। এটা জাতির এই দেশের মানুষ সবাই জানে। এরপরে সেই হত্যার বিচার অনুযায়ী তার ফাঁসি হয়েছিল, ফাঁসি মকুব করেছে বিপ্লবের। আচ্ছা, বিপ্লব হচ্ছে তায়ের ছেলে, বড় ছেলে, জি, ফাঁসি হয়েছিল। সেখান থেকে তারা ক্ষমতায় আসার ফাঁসি মকুব করে যাবজ্জীবন নিয়ে আসে। যাবজ্জীবন থাকা অবস্থায় তাকে আবার মুক্ত পর্যন্ত করে দেয় এবং জেলে থাকা অবস্থায় তার বিয়ে হয়েছে এবং বিয়ের পর বাচ্চা পর্যন্ত হয়েছে। সুতরাং এই দেশের মানুষ দেখে নাই কি না, এটি মানে বিয়ে জেলে থাকা অবস্থায় বিয়ে হয়েছে এবং বিয়ে এটা মানে আর কি বলবো, মানে এই দেশে হয় না এমন কিছু না। আওয়ামী লীগ আমলে সব হয়েছে দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাদের ক্যাডার বাহিনীকে তারা শেল্টার দিয়ে, ইন্ধন দিয়ে তাদের নিজের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাটাকে কন্টিনিউ করার জন্য যা যা করার দরকার হাসিনা তাই করেছে। এখনো তো রক্তের দাগ শুকায় নাই। এই যে ছাত্র জনতার সর্বশেষ আন্দোলনে অথবা আমাদের বিগত 15 বছর 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে সে মামলা হয়েছে, 12 শতাধিক গুম হয়েছে, 1500-1600 নেতাকর্মীকে খুন করেছে। এবং এই সর্বশেষ এই যে ছাত্র জনতার যে আন্দোলনটা লাস্ট 1 মাস হলো, 1 মাসের কম হয়তো বা প্লাস মাইনাস, সেখানে তো প্রায় 1000-এর উপরে সাধারণ ছাত্রদেরকে, মানুষকে তারা হত্যা করেছে। রক্তের দাগ তো শুকায় নেই। তো সুতরাং এর বিচার, এই খুনির বিচার তো এই দেশের মানুষ চায়। কার কাছে চায়? এই ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে চায়। হ্যাঁ, আপনারা সংস্কার করবেন, দুইটা জিনিস। একদিকে হলো বিচার করতে হবে, এটা মানুষের দাবি, এটা গণমানুষের দাবি, এই গণহত্যার বিচার করতে হবে। আন্তর্জাতিক আদালত বলেন অথবা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে করতে হবে। এবং তার সঙ্গে সাঙ্গ যারা এই গুম, খুন, অত্যাচার, নির্যাতন, টাকা পাচার, দুর্নীতির সঙ্গে জড়িত, এদের বিচার হইতে হবে না? অবশ্যই এদের বিচার হইতে হবে। এদের বিচারের জন্যই তো আমরা এই সরকার প্রতি আমাদের সহযোগিতাও থাকবে এবং আমাদের যে প্রত্যাশাও থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস, আমাদের যে প্রত্যাশা, যে একটা স্বাভাবিক পরিবেশ আপনাকে নিয়ে আসতে হবে। সেটা সংস্কার করেন, সেটা আলোচনার টেবিলে নিয়ে আসেন। কি সংস্কার করতে হবে, কি সংস্কার দরকার, নির্বাচন কমিশন কি ধরনের হতে হবে, বোর্ডটা কি ধরনের হতে হবে, কিভাবে এই দেশে একটা সাংবিধানিক সংস্কার প্রয়োজন হতে পারে, এটা তো আলাপ আলোচনার ব্যাপার। একটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই তো এই সিদ্ধান্ত, রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে একজন আইনজীবীকে হত্যার দায়ে যার ফাঁসি হয়েছিল, সে ফাঁসি থেকে তাকে যাবজ্জীবন করানো হয়েছিল এবং যাবজ্জীবনের পরবর্তীতে তাকে আবার জেল থেকে মকুব করা হচ্ছে এবং জেলে থাকাকালীন অবস্থায় তিনি বিয়ে করেছেন। আমি জানি না বাকি অংশটুকু আর বললাম না, দর্শকরা হয়তো লজ্জা পাবে, প্রেসিডেন্টের অর্ডারে এই মকুবগুলো না, মানে দর্শকরা হয়তো শুনলে নিজ লজ্জা পাবেন। সেটি হচ্ছে দর্শকরা জানেন এটা এমন কোন পত্রিকা নাই যেটা আসেন নাই, এমন কোন মিডিয়া নাই যেটা আসেন। সেটি না, যেটি বলছিলেন যে জেলখানায় থাকাকালীন অবস্থায় তিনি সন্তানের পিতা হয়েছে।